ধৃতরাষ্ট্র জ্যেষ্ঠ পুত্র হলেও জন্মান্ধ বলে রাজা হলে পাণ্ডু। ভীষ্ম গান্ধার রাজ সুবলের কন্যা গান্ধারীর সাথে ধৃতরাষ্ট্রের বিবাহ দিলেন। ব্যাসদেব গান্ধারীকে বর দিয়েছিলেন যে তিনি শতপুত্রের জননী হবেন, কিন্তু গান্ধারী গর্ভবতী হওয়ার পরেও 2 বছর পর্যন্ত কোনো সন্তান ভূমিষ্ঠ হয়নি। গান্ধারী এ জ্বালা আর সহ্য করতে না পেরে নিজেই নিজের গর্ভপাত ঘটালেন। ফলে তিনি একটি লোহার মতো মাংসপিণ্ড প্রসব করলেন। ব্যাসদেবের উপদেশে মাংসপিণ্ড জলে ভিজিয়ে রাখলে তাতে 100 ভ্রূণ উৎপন্ন হয়। ওই 100 ভ্রূণকে 100 ঘৃতপূর্ণ কলসে রাখা হলো। সেখান থেকেই দুর্যোধন সহ 100 পুত্র এবং 1 কন্যা 2 শলার জন্ম হয়। আর ইতিমধ্যেই দুর্যোধনের জন্মের পূর্বেই কুন্তির গর্ভে যুধিষ্ঠিরের জন্ম হয়। কুন্তি ও মাদ্রীর গর্ভে একে একে 5 পুত্রের জন্ম হয়, কিন্তু এই জন্মের এক কাহিনী রয়েছে। একদিন পাণ্ডু বনে মৃগয়ায় গিয়ে এক হরিণ যুগলকে মৈথুনরত অবস্থায় শরবিদ্ধ করেছিলেন। কিংডম মুনি হরিণের রূপ ধারণ করে পুত্রলোভের আশায় মৈথুন করেছিলেন। কিংডম মুনি ব্রাহ্মণ হত্যার অপরাধে পাণ্ডুকে শাপ দিয়েছিলেন যে তিনি ভার্য গমনকালে মৃত্যুবরণ করবেন। পাণ্ডু শাপগ্রস্ত হয়ে খুব চিন্তিত হয়ে পড়লেন এবং নিজেকে সংযম করে মুনি ঋষির মতো অরণ্যবাসী হতে চাইলেন, কিন্তু পত্নীদের অনুরোধে তাদেরকেও সাথে নিলেন। তারপর পাণ্ডু একদিন কুন্তির নিকট বংশ রক্ষার বিষয়ে আলোচনা করলেন। তখন কুন্তি তাকে দুর্বাসার দেওয়া বরের কথা বললেন। তারপর পাণ্ডুর সম্মতিতে কুন্তি ধর্মকে আহ্বান করলেন। ফলে ধর্মের ঔরসে জন্ম নিলেন যুধিষ্ঠির। এরপর কুন্তি বায়ু ও ইন্দ্রকে আহ্বান করায় তাদের ঔরসে ভীম ও অর্জুনের জন্ম হয়। এরপর কুন্তি মাদ্রীর গর্ভেও সন্তান উৎপাদন করতে চাইলেন এবং মাদ্রীকে কোনো এক দেবতাকে আহ্বান করতে বললেন। মাদ্রী তখন অশ্বিনীদ্বয়কে আহ্বান করেন এবং তাদের বরে নকুল ও সহদেব নামক যমজ পুত্রদ্বয় লাভ করেন। তারপর একদিন মাদ্রীকে দেখে পাণ্ডু সংযম হারালেন এবং মুনির দেওয়া অভিশাপ অনুযায়ী মৃত্যুবরণ করলেন। মাদ্রী সেই শোকে তার 2 পুত্রকে কুন্তির হাতে তুলে দিয়ে সহমরণে চলে গেলেন। আশ্রমে কিছুদিন কাটানোর পর ঋষিদের সহায়তায় কুন্তি 5 পুত্র সহ হস্তিনাপুরে ফিরে এলেন। তখন যুধিষ্ঠিরের বয়স 16, ভীমের 15, অর্জুনের 14 এবং নকুল ও সহদেবের বয়স 13 বৎসর। হ্যালো ফ্রেন্ডস, মহাভারত কাহিনীতে এই এপিসোডটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর হ্যাঁ বন্ধুরা, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়।